একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড প্রশ্ন করলো, তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো? ছেলেটি বলল, আমার নিজের জীবনের চাইতেও বেশি। গার্লফ্রেন্ড বলল, যখন তোমার মা বৃদ্ধ হয়ে যাবে তখন কেমন ভালোবাসবে? ছেলেটি তখন তার পকেট থেকে 500 টাকার একটা চকচকে নোট বের করলো আর বলল, এর মূল্য কত? গার্লফ্রেন্ড বলল, 500 টাকা। ছেলেটি হাত দিয়ে নোটটি মুচড়ালো এবং বলল, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল, 500 টাকা। তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে নিয়ে দলাই করলো এবং আবার জিজ্ঞেস করলো, এখন এর মূল্য কত? গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল, 500 টাকা। ছেলেটি তখন বলল, আমার মাও আমার কাছে এই 500 টাকার মতো। যত বিদ্যা হোক না কেন, আমার কাছে তার মূল্য সব সময় সমান। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অন্তত জরুরি। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। তুমি যার কথা ভেবে কষ্ট পাও, মনে মনে খোঁজ নিয়ে দেখো, সে কখনো ভাবেনি তোমার কথা। এই জীবনে সব শিক্ষা বইয়ের খাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, অথবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের মানুষ পাবেন। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ না দিয়ে সে কি বলতে চায় সেটা শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো মন দিয়ে শুনুক। সম্পর্কে যে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। খুব কাছের কাউকে ভুলে যাওয়া সংক্ষিপ্ত কোনো পথ নেই, প্রতিদিন মনে পড়তে থাকে, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে। এই বাক্যের সারাংশ হচ্ছে, সে আপনার চেয়ে ভালো ছেলে পেয়ে গেছে। দূরত্ব কখনো সম্পর্ক আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবে ভালো থাকা যায়। নিজের সম্পর্কে গুজব খুব মন দিয়ে শোনা উচিত। এমন অনেক কথাই জানা যায় যেটা আপনি নিজেও জানেন না। তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো, তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজে থেকে খোঁজ করবে। যেখানে মায়া নাই, শুধু ভালোবাসা আছে, সেখানে জীবন আছে কিন্তু প্রাণ নেই। জোর করে কাউকে কোনো সম্পর্কে জড়িয়ে রাখা যায় না। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার যোগ্যতা তাদের নেই। বর্তমানে রূপ দেখে ভালোবাসা হয়, আর অর্থ দেখে সম্পর্ক তৈরি হয়। কেউ মানুক না মানুক, আমি মানি। এখন চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। দুটো জিনিস সর্বদা মনে রাখবেন, যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছ সেটাকে কিছু থেকে কম পেও না। তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আর কেউ প্রতিদিন ঝগড়ার পরেও আঁকড়ে ধরে রাখে। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে। সে আমার নয়, তারপরেও কেন তার প্রতি এত মায়া হয়? হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। অযথা সবাইকে দাম দিতে গিয়ে নিজে সস্তা হয়ে গেছি। দূরত্বই বুঝিয়ে দিল কতটা ভালোবেসেছিলাম। অতিরিক্ত কথা বলার মানুষগুলোর মন অনেক ফ্রেশ থাকে, এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। তার প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না।